হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ওয়ালটনের একটা এক্সক্লুসিভ শোরুমে। আজকে কিন্তু ওয়ালটনের ফ্রিজ নিয়ে কথা বলবো। আর আমার ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারেন যে আসলে কোন কোন ফ্রিজগুলো লেটেস্ট আসছে। তো আমাদের সামনে শামীম ভাই আছে। শামীম ভাই আজকে আমাদের প্রত্যেকটা ফ্রিজের কি কি স্পেসিফিকেশন আছে, নতুন নতুন কি আপডেট আছে সব কিছু জানিয়ে দেবে। শামীম ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া মানে আপনাদের শোরুমে আসলে দেখা যায় যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ফ্রিজগুলো সাজানো থাকে। মানে দেখা যায় যে যাদের বাজেট কম তাদের জন্য ফ্রিজ থাকে, যাদের বাজেট একটু হাই লেভেল বা প্রিমিয়াম সেগমেন্ট তাদের জন্য ফ্রিজ থাকে। এক্স্যাক্টলি। আজকে মূলত আমাদেরকে কোন ক্যাটাগরি ফ্রিজ আজকে আমরা চেষ্টা করব প্রথমে আমাদের প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করি, যেহেতু ফিচার বেসড অনেক। আর পাশাপাশি আমরা চেষ্টা করব মিড রেঞ্জ থেকে শুরু করে একদম লো রেঞ্জের পাবলিকের সবার জন্যই আমি ফ্রিজটা ইন্ট্রোডিউস করা দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আমরা আগে আমাদের সাইড বাই সাইড। আমরা একটু যদি দেখাই, দেখেন এখানে হিউজ মডেল আছে, প্রায় 250টা ডিজাইন ভাইদের শোরুমে অ্যাভেলেবেল থাকে। আর বাংলাদেশে যদি আমরা ওয়ালটনের কথা চিন্তা করি ফ্রিজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো একদম অসাধারণ ভাইয়া। ম্যাক্সিমাম সেল হয় কিন্তু ওয়ালটন ফ্রিজে। চলেন তাহলে লোকেশনটা একটু বলে দিবেন। হ্যাঁ অবশ্যই, লোকেশন বলে দিচ্ছি। এটা খুব সহজ, গুলশান 2 আলম আর্টের মার্কেট। আচ্ছা, এখানে আসলেই হবে গোল চত্বর, একদম গোল চত্বর আসলে এখানে এমকি ইলেকট্রনিক্স দেখতে পারবেন। তার পাশেই হচ্ছে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমটা আছে আর কি। চলেন তাহলে ভাই আজকে কোনটা থেকে স্টার্ট করব? আজকে আমরা শুরু করি আমাদের 6G6 মডেল দিয়ে। আচ্ছা আচ্ছা। এই মডেলটি আমাদের তাছাড়াও 6FO এর চেয়ে বড় মডেল আরও অনেকগুলো বেশ কিছু সাইড বাই সাইড মডেল রয়েছে। বাট আমি আমাদের সবচেয়ে সর্বোচ্চ বিক্রিত পণ্যটি নিয়ে কথা বলি। 6G6 ওয়াটার ডিসপেন্সার সহ উইথ অ্যাকোয়া ফাউন্টেন। এটা অ্যাকোয়া ফাউন্টেন, বাট আমরা অনেকে ওয়াটার ডিসপেন্সার নামেও চিনি। আচ্ছা আচ্ছা। মানে হচ্ছে যে আপনি আসলে পানি একদম ভিতরে ভরে থাকলে দরজা না খুলেই ঠান্ডা পানি অহরহ খেতে পারছেন বা নিতে পারছেন। মানে যাদের আসলে বেশি বেশি ঠান্ডা পানি প্রয়োজন হয়, যে গরমকাল যাচ্ছে বা গরমের সময়গুলোতে, তো ফ্রিজ এটা না খোলাতে হয় কি কুলিং লস কম হওয়ার পাশাপাশি বিদ্যুৎ অপচয় আমাদের কম অপচয় হচ্ছে না। এক্স্যাক্টলি। আচ্ছা ওকে, আমরা একটু খুলে দেখাবো ভাই। আচ্ছা আমরা অবশ্যই একটু খুলে দেখবো আগে, তারপর ফিচার সম্পর্কে বলছি। মানে এত লেটেস্ট ফিচার আছে। এটা কিন্তু ভাইয়া মেটাল ডুও কুলিং সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা। এই ডুও কুলিং বলতে আমি বোঝাচ্ছি দুইটা কিন্তু আলাদা আলাদাভাবে টেম্পারেচার কন্ট্রোল করা যায়, দুইটা আলাদা আলাদাভাবে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা আচ্ছা। এবং আলাদা আলাদা টেম্পারেচার সেট করা যায়, এবং দুইটার জন্য দুইটা আলাদা ইভাপোরেটর। দ্যাটস হোয়াট আমি ডুয়াল কন্ট্রোল বলছি। আচ্ছা আচ্ছা। আর বিদ্যুতের ব্যাপারে যদি বলি, আচ্ছা বিদ্যুতের ব্যাপারে বলি, এত বড় একটা ফ্রিজ অবশ্যই আমরা কিছু আধুনিক টেকনোলজি সম্বলিত জিনিস দিয়েছি। এর মধ্যে যদি আমি ছোট্ট করে পরিচয় করে দিই আমাদের নতুন টেকনোলজি, ইনভার্টার টেকনোলজি, সেটা হচ্ছে MSO প্লাস ইনভার্টার টেকনোলজি। হ্যাঁ আচ্ছা। এবং এটা কিন্তু আমাদের 75% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে দিচ্ছে। ওয়াও। আচ্ছা, MSO প্লাসের ছোট্ট আরেকটি বলে দিই চুম্বক অংশ, সেটা হচ্ছে সে কিন্তু বাইরের 3 পাশের তাপমাত্রাকে সামঞ্জস্য রেখে ভিতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা আচ্ছা। আপনার বাইরের পরিবেশটা কিরকম তার উপর নির্ভর করে সে ভিতরের তাপমাত্রাকে সে অ্যাডজাস্ট করতে পারে। মানে আপনার যদি বাইরে প্রচুর ঠান্ডা থাকে ওভাবেই সে নিজেকে টেম্পারেচার কন্ট্রোল করবে। আচ্ছা, আবার দেখা যায় বাইরে অনেক হচ্ছে আপনার গরম, ভেতরটা ওভাবেই ঠান্ডা করবে। তার বেশি কুলিং প্রয়োজন, সে অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। যেহেতু আমরা স্মার্ট ফ্রিজ বলছি সেই কারণে। এবং এটা কিন্তু অনেক লো নয়েজ। আচ্ছা আচ্ছা। মানে কম্প্রেসরের সাউন্ড আপনি পাবেন না বললেই চলে। এই যে এখানে লেখাই আছে নয়েজ ফ্রি অপারেশন। আচ্ছা আচ্ছা, নয়েজ ফ্রি অপারেশন। ওকে। আচ্ছা, তারপরে যদি আমি আরও কিছু সম্পর্কে বলি, এটা যেহেতু গেল আর একটা ব্যাপার থেকেই যায় যে এত বড় ফ্রিজ কত ভোল্টেজে চলে বা কম ভোল্টেজে চলবে কিনা। আমরা আমাদের গ্রাহকদের আশ্বস্ত করি 100 থেকে 300 ভোল্টের মধ্যে যদি তার বাসায় কারেন্ট ঘোরাফেরা করে এতেও কোনো সমস্যা নেই। 100 থেকে 300 ভোল্ট পর্যন্ত আমার এই ফ্রিজ সার্ভিস দিবে। মানে ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা একটু চিন্তা করি ভাইয়া, মানে শহরের তো ব্যাপারটা ঠিক আছে, বাট গ্রামের মানুষরা একটু মফস্বলে গেলেই কিন্তু আমাদের থাকে, সেক্ষেত্রে এটা ভোল্ট থাকছে না বাসায়, তখন কিন্তু অনেক ভোল্টেজ আপ ডাউন করে প্রচুর কারেন্টের একটা ব্যাপার থাকে। রাইট রাইট রাইট। সো ওটাকে মাথায় রেখে আমরা আসলে 100 থেকে 300 ভোল্ট সিস্টেমটা রেখেছি, এবং এর জন্য আমরা বলে দিচ্ছি নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার। আচ্ছা, কোনো ভোল্টেজ স্টেবিলাইজার একদম দরকার নেই। অনেকে কিন্তু ধরায় দেয়, কিন্তু যত বড় ফ্রিজ ঠান্ডার বা ভোল্টেজ আপ ডাউনের কারণে কম্প্রেসরে চাপ পড়তে পারে, নো আমাদেরটা এটা বললেও কোনো লাভ নাই, কারণ এখানে আমি স্টিকার দিয়ে দিয়েছি যে নো নিড ভোল্টেজ স্টেবিলাইজার। কোম্পানি থেকে ক্লেম করা আছে, একদম আচ্ছা ক্লেম করা। আর আমি যদি আরেকটা জিনিস বলি, যে আমি যে হাতলটাতে ধরে আছি এখন যদি ধরেন রাত হইলো অন্ধকারে যদি আমি আমার ফ্রিজটা কাছে যেতে চাই, তাহলে আমার সাধারণত আমরা কি করি, আমাদের ড্রয়িং রুমের বা রুমের আলোটা জ্বালায় নি, কিন্তু অ্যাকচুয়ালি এটা না জ্বালায় এখন আমাদের কাছে এটা এই ফ্রিজের কাছে যাওয়া সব সম্ভব। আচ্ছা আচ্ছা। আমরা দিয়েছি এই ফ্রিজে ইন্টেলিজেন্ট হিউম্যান ডিটেক্টর। মানে আমি যখন ফ্রিজে খুব কাছাকাছি চলে আসবো অটোমেটিকলি ডোরে লাইট জ্বলে যাবে। হ্যাঁ, একটা RGB
খুব কালারফুল একটা সুন্দর এলইডি লাইট জ্বলে উঠবে। আমার প্রয়োজন নাই ঘরে কাউকে ডিস্টার্ব করে বা লাইট জ্বালিয়ে অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে আর ফ্রিজের কাছে যাওয়ার। আর ভেতরে এখানে একটা লাইট ইউজ করা হয়েছে ভাই, একটু খুলে যদি আমরা দেখি। ওকে, ভেতরে এই যে লাইটটা এলইডি লাইট ইউজ করা হয়েছে, হেভি লাইট। হ্যাঁ, এই লাইটটা এলইডি লাইট। এবং এই যে ভিতরে যখন খুললামই তাহলে একটা জিনিস বলে দিই, যেহেতু এখানে যেটা আয়নাইজার রয়েছে, এটা কিন্তু আমার এই নরমাল ফ্রিজের নরমাল কম্পার্টমেন্টে খাবারের যত জীবাণু আছে বা বাতাসে যত ব্যাকটেরিয়া বা জীবাণু আছে 99.99% পর্যন্ত কিন্তু কি হচ্ছে, ক্লিন করবে। হ্যাঁ, ক্লিন করছে, ধ্বংস। আচ্ছা, আর ভাই যে টেম্পারড যে গ্লাসগুলো ইউজ করা হয়েছে 100-150 কেজি ওজন, হ্যাঁ এটা নিতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু এই যে এইখানে যে ভিতরে যে তাকগুলো ইউজ করেছে এগুলো কিন্তু টেম্পারড গ্লাস। এগুলো কিন্তু আমরা বলছি 150 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। আচ্ছা, ওকে। সো ফিচারের দিক থেকে অসাধারণ একটা ফ্রিজ। এবং আমি যদি আরেকটু বলি, এটা কিন্তু অ্যাক্টিভ অর্ডার গার্ড। অ্যাক্টিভ অর্ডার গার্ড কি? প্রিমিয়াম সেগমেন্টের একটা ফ্রিজ। আমার বাসাতে যখন সবসময় যাতে একটা প্রিমিয়াম ভাইব দেয় আমার ক্লায়েন্টদেরকে, সেই জন্যই ব্যবস্থা রেখেছি। কারণ ফ্রিজটা খুললেই যাতে খাবারের কোনো স্মেল বা গন্ধ না আসতে পারে বা না ছড়ায় অন্য খাবারে। দেখা যাচ্ছে 3 স্তরের অর্ডার ফিল্টার গার্ড আমরা ইউজ করেছি। রাইট, ওকে। আর এটা থিকনেস, এটা থিকনেস দেখেন, থিকনেসটা দেখলে ডোরটা কিন্তু অনেক হেভি একটা, এই ডোরটার অনেক জায়গা কিন্তু অনেক, এখানে অনেক কিছু রাখা যাবে। সো ও ডোরটা একটু হেভি দেওয়া হয়েছে, মানে পকেট দেওয়া আছে। হ্যাঁ, পকেট দেওয়া আছে। আচ্ছা, ওকে। সো চমৎকার ফিচার আছে। এবং কি বলবো, এটার মধ্যে কিন্তু একটা সুন্দর টেক্সচার দেওয়া আছে। আমি হয়তো বা ক্যামেরাতে মনে হয় আসবে কিনা, টেক্সচার দেওয়া আছে, একদম কিন্তু গ্লাস না। হ্যাঁ, এটা একটু হানিকম টেক্সচারটা দেওয়া আছে। আর এর পাশাপাশি আমাদের, আমি যদি আরো কিছু বলে দিই, আমাদের তো শুধু একটা ফ্রিজই না, সাইড বাই সাইড আমাদের 6A4 ডোরের সবচেয়ে বড় ফ্রিজটাও রয়েছে। আচ্ছা, এটাও আমরা একটু দেখাবো ভাই। মানে দুইটা হচ্ছে একদম লেটেস্ট ডাবল ডোরের মধ্যে। এটা কিন্তু 4 ডোর, নিচে 4 ডোর ভাইয়া। এক্স্যাক্টলি, এটা কিন্তু নিচে ডিপ, উপরে হচ্ছে আমাদের নরমাল কম্পার্টমেন্ট পাচ্ছেন। এটাতে একমাত্র ফ্রি সাইড বাই সাইডে যেটা একটা ফিচার একটু বেশি দেওয়া, সেটা হচ্ছে সিন্থোফ্রেশ। আচ্ছা, সিন্থোফ্রেশ টেকনোলজি অনলি ফর এই ফ্রিজটার জন্যই আছে সাইড বাই সাইডে। এই ফ্রিজটা যদি বলে দিই, সিন্থোফ্রেশ লেখাই আছে 30 দিন পর্যন্ত আমার শাকসবজি এবং ফলমূলকে সতেজ রাখতে সক্ষম। আচ্ছা, কারণ হলো ফটোসিনথেসিসের মাধ্যমে শাকসবজি ফলমূলকে 30 দিন পর্যন্ত সজীব রাখে। বা মানে আপনি কোনো ট্যুরে যদি চলেও যান, আবার এসে খেয়ে ফেলতে পারবেন। এবং খাবারের গুণগত মান এবং ভাইটামিন যে মিনারেলসগুলো যে গুণগত মান, এটা কিন্তু ফ্রিজে থাকলে একটু ডে বাই ডে একটু কমে। এই টেকনোলজির কারণে কিন্তু আপনি 30 দিন পর্যন্ত আমি সতেজ এবং ফ্রেশ পাচ্ছি। আচ্ছা, ওকে। সো আমি যদি একটু ওভারঅল লুকসটা দেখাই, মানে আপনারা কিন্তু অবাক হবে। এবং এটাতে কিন্তু ডুও কুলিং না, এটা কিন্তু ট্রাই কুলিং। মানে এই কম্পার্টমেন্টের জন্য একটা কুলিং সিস্টেম এবং এই দুইটা কিন্তু আলাদা কুলিং, আলাদা করা আছে, আলাদা কুলিং। আচ্ছা, এটাতে আমরা বলি ট্রাই কুলিং সিস্টেম। আচ্ছা, মানে আমরা কিন্তু এগুলা দেশের বাইরে থেকে যদি কিনতে যাই, দেখা যায় এই কোয়ালিটি একটা ফ্রিজ 4-5 লাখ টাকা পড়ে যাবে অনায়াসে। এটা কিন্তু আমরা 2 লাখের নিচেই পাচ্ছি। 2 লাখের নিচে অলমোস্ট। সো ফিচারের দিক থেকে কিন্তু অনেক ফিচার, এবং এখানে কিন্তু একটা ডিসপ্লে আছে। হ্যাঁ, এটা আমরা বলছি মনোক্রমিক ডিসপ্লে। এবং এই ফ্রিজটাই হচ্ছে, আগেরটা ছিল 8-in-1 কনভার্টেবল মোড, এটা কিন্তু 9-in-1 কনভার্টেবল মোড। আচ্ছা, ওটা তো আইওটি আছে, এটা তো আইওটি আছে। আইওটি মানে ইন্টারনেট অফ থিংস, মানে আপনার ফ্রিজটা ইন্টারনেটের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্টেড করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি সমস্ত রকমের ফিচার তো কন্ট্রোল করতে পারবেনই, পাশাপাশি আপনি ঘরের বাইরে থাকলেও, অফিসে থাকলেও কিংবা বাংলাদেশের বাইরে থাকলেও আপনার ফ্রিজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। মানে আপনার ইন্টারনেট কানেকশন থাকলেই হলো। আচ্ছা, ওকে। আচ্ছা, এই ফ্রিজটার পাশাপাশি যারা বড় ফ্রিজ খুঁজছিলেন সাইড বাই সাইড, তার পাশাপাশি যদি আর একটু ছোট সেগমেন্টে যেতে চায়, তাহলে অবশ্যই বলবো আমি আমাদের 6A9 ফ্রিজটা দেখতে। এটা না ভাই? হ্যাঁ, জি, 6A9 দেখতে। এটাতে কিন্তু অনলি শুধুমাত্র ওয়াটার ডিসপেন্সারটাই নাই, আর তাছাড়া সমস্ত ফিচারই আছে। আচ্ছা, তো এই ভিডিওটা মূলত প্রাইজের ভিডিও না, আসলে নতুন কি প্রোডাক্ট আসে সেটা আপনাদেরকে জানানোর জন্য আর কি। সো প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে ফোন দেন। আর ভাইদের সাথে একটু কথা বললে, হয়তো বা শোরুমে আসলে বা কথা বলে ডিসকাউন্ট ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন এখান থেকে। আচ্ছা, ওকে। আচ্ছা, তার চেয়েও যদি ছোট যদি একটু যেতে চাই সাইড বাই সাইডের মধ্যে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ছোট সাইড বাই সাইডে। আচ্ছা, সাইড বাই সাইড সেগমেন্টে এটা 563 বলি আমরা। ওকে, এটা যদি একটু খুলে দেখাই, এটা কিন্তু সাইড বাই সাইড ছোট দেখে যে টেকনোলজি কম আছে তা কিন্তু না, সবই আছে। এটাতেও কিন্তু এমএসও ইনভার্টার, এটা তো অর্ডার গার্ড, এটাতেও কিন্তু অন্যান্য সমস্ত ফিচার, এমনকি ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছে। আচ্ছা, ডিজিটাল ডিসপ্লে সহ পেয়ে যাচ্ছেন। এটাতেও আইওটি, এটাও ফোন দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। বাংলাদেশে তবে এই ডিজাইনটা মনে হয় ভাই একদম নতুন আসছে, একদম এই ডিজাইনটা কিন্তু একদম নতুন। আচ্ছা, ওকে। সো ভাই আপনার পাশে এখানে আরেকটা দেখতে পাচ্ছি সিঙ্গেল ডোরের মধ্যে। এখানে এটা সিঙ্গেল ডোরের, আমরা কিন্তু অনেক সময় ভুল করতে পারি যে সিঙ্গেল ডোর এটা মনে হয় ফ্রিজ, মানে নরমাল বা ডিপ যে সব থাকে ওটা না, এটা কিন্তু এটা হলো ফ্রিজার, মানে ডিপ ফ্রিজ, ভার্টিক্যাল ডিপ ফ্রিজ আমরা বলছি। আচ্ছা, ওকে। সো এটাও দেখেন আপনার ড্রয়ার সিস্টেম করা আছে, সমস্তগুলো ড্রয়ার সিস্টেম করা এবং আলাদা আলাদা কম্পার্টমেন্ট, ইজি টু হ্যান্ডেল, ইজি টু মুভ। হ্যাঁ, আর একটা জিনিস বলে দেই,
এই ডিপ ফ্রিজে কিন্তু আমরা একটা জিনিস জানি, ধরুন এই মাত্র খুললাম, এখনই বন্ধ করলে কিন্তু ইনস্ট্যান্ট আমরা খুলতে পারি না, অনেক হার্ড হয়ে যায়, সব ফ্রিজের হয়। কিন্তু আমরা জার্মান টেকনোলজির মাধ্যমে পুশ হ্যান্ডেল বার এনেছি। আচ্ছা আচ্ছা, এই হ্যান্ডেল বারটা যখন আমি ধরে টান দিব তখন ইজিলি খুলে আসবে। আমারটা যদি এখন ফ্রিজ অফ, কিন্তু এটা অন থাকলে এইভাবেই খুলে আসতো। আচ্ছা, এটার মধ্যে আবার ডিজিটাল ডিসপ্লে আছে, এটা কিন্তু আপনি ফাস্ট কুলিং করতে পারবেন, ফাস্ট কুলিং করতে পারবেন, লেভেল 1 to 5 পর্যন্ত নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এবং সেট লেভেল এই জায়গা থেকে করতে পারবেন। এবং আরেকটা জিনিস বলে দিই, যেহেতু এটা টাচ ডিসপ্লে, আমাদের ঘরের বাচ্চারা হয়তো বা একটু টিপি করতে গিয়ে উল্টাপাল্টা করেও দিতে পারে। দ্যাটস আমরা একটা জিনিস লিখেছি চাইল্ড লক। এটা যখন আপনি সেট টেম্পারেচার বা কিছু সেট করে দিলেন, তারপর যখন 3 সেকেন্ড ধরে রাখবেন, অটোমেটিকলি চাইল্ড লক হয়ে যাবে। তখন যে কোনো ভুলবশতই হোক আর ইচ্ছাকৃতই হোক, তখন টাচ পড়লেও আমার টেম্পারেচার বা কোনো সেটিংস চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আবার যখন আমি 3 সেকেন্ড ধরে রাখবো, তখন চাইল্ড লকটা আবার অন হয়ে যাবে, তখন অফ হয়ে যাবে, তখন আমি আবার ইচ্ছা মতো আমি আমার এটা নিয়ে করতে পারবো। চমৎকার। সেগুলো প্রাইসগুলো আসলে আপনারা ডেফিনেটলি শোরুম ভিজিট করবেন। আমি প্রাইসগুলো না একটু বলেই দেই কাস্টমারদের জন্য, এমআরপি রেটটা বলেই দেই। এটা প্রাইস পড়বে হচ্ছে এমআরপি 57000 টাকা। 57000 টাকা, আচ্ছা। আর যদি আমি এটার প্রাইসটা জানতে চাই, এটার প্রাইসটা যদি জানতে চান তাহলে হবে 1,09,900। এটা মানে অলরেডি ডিসকাউন্ট চলতেছে ভাই না? হ্যাঁ, না ডিসকাউন্ট না, এটা এমআরপি। এইচএমআরপি যদি কেউ আমাদের হায়ার পারচেজ করতে চায়, আমরা যেটা কিস্তি বলি, হায়ার পারচেজ করলো। ও আচ্ছা আচ্ছা। আর ওয়ালটন শোরুমগুলোতে তো আপনার কিস্তির সুবিধাও আছে, কিস্তির সুবিধা আছে, চাইলে আপনি এখান থেকেও কিস্তি করতে পারবেন, প্রপার ডকুমেন্ট দিয়ে ইজিলি নিতে পারবেন। আচ্ছা, কিছু প্রসেস আছে সেগুলো ফলো করে আপনি জাস্ট কিস্তি করে নিতে পারবেন। এটার প্রাইসটা এখন একটু বলে দিন। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1,23,990। 1,23,990। আমি যদি 6G6 এর কথা বলি, যেটা প্রথমে দেখাইছি, সেটা হচ্ছিল 1,59,990। আর যেটা সবচেয়ে বড় ফ্রেঞ্চ ডোর বলি আমরা, ফোর ডোর না, ফ্রেঞ্চ ডোর বলি, এটা হচ্ছে 1,21,990। আচ্ছা, এটা ম্যাটেরিয়ালসটা কি ভাই? আচ্ছা, এটা কিন্তু ভিসিএম ডোর। আচ্ছা, হ্যাঁ, 9 স্তরের ভিসিএম ডোর। এতে 9 স্তরের ভিসিএম ডোর, উন্নত মানের ভিসিএম ডোর এই কারণে ইউজ করা হয়েছে, এটাতে কিন্তু আপনার অল্পতে জং ধরে যাওয়া, মরিচা ধরে যাওয়া বা পানিতে না, এটা একদম অনেক উন্নত ম্যাটেরিয়াল। আগে যেগুলো ছিল সেগুলা টাইপের না, কিন্তু এটা আগে কিন্তু লেয়ার কম ছিল, যেমন 6 লেয়ার 7 লেয়ার, এটা কিন্তু 9 লেয়ার মেটাল। আচ্ছা, ওকে। এবং এটাতে পলিমার অনেক কিছু আছে। সো এই টাইপের ফ্রিজগুলো না ভাই অনেকেই আসলে কিনতে চায় এই বাজেট, যেটা ওয়ালটন যে বাজেট দিয়েছে সেই বাজেটের মধ্যে, কিন্তু দেখা যায় এগুলো কিনতে গেলে অন্যান্য ব্র্যান্ডগুলো প্রায় অন্যান্য নাম উল্লেখ না, কিন্তু অন্যান্য ব্র্যান্ডে গেলে অবশ্যই দেখা যাবে 4 লাখ 5 লাখ উপরে এত বড় ফ্রিজ আপনি নিতে হবে। এটা কিন্তু আমাদের দেশীয় পণ্য, তো ওই হিসেবে আমাদের অনেক সময় যদি জিজ্ঞেস করে আমি ওয়ালটনের ফ্রিজ কেন কিনবো, তার মানে অন্যতম একটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট, যেটা কিনা আমরা আমাদের কাস্টমারদের আয়ত্তের মধ্যে থেকে দেওয়ার চেষ্টা করছি, এবং উন্নতি প্রযুক্তি সাথে। আবার আপনারা অনেকে ভাবতে পারেন যে ওয়ালটন ফ্রিজ কেন কিনবো ভাই, এই টাকা দিয়ে যদি আমি অন্য একটা বাইরের, ভাই এটা হচ্ছে এফডিএ প্রুফ করা একটা ফ্রিজ। তো এটাতে কিন্তু আমাদের কোনো রকমের টেকনোলজির কোনো রকমের ছাড় দেওয়া হয় নাই, আমাদের দেশীয় R&D, আমাদের দেশীয় RNI, এবং আমাদের RNI কিন্তু উপমহাদেশের সবচেয়ে বড় RNI ফ্যাসিলিটিসে এই ফ্রিজগুলো উৎপাদিত হচ্ছে, ডিজাইন হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে। আচ্ছা, আমরা একটু পুরোটা ঘুরে দেখাবো ভাই কি আছে এখানে। আমি এখানে ডিপ ফ্রিজের কিন্তু হিউজ কালেকশন আছে, ডিপ ফ্রিজ যদি আপনাদের লাগে ডেফিনেটলি নিতে পারবেন। হ্যাঁ, আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখানো আর কি। এটা কিন্তু আমাদের বেভারেজ কুলার। আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা ব্যবসা করছেন, তাদের জন্য অনেক সময় বেভারেজ কুলার প্রয়োজন হয়। তারা এই অবশ্যই আমাদের অ্যাভেলেবেল কিন্তু শুধু একটা না, আমাদের এটাতে এখন আপাতত আছে, কিন্তু তাছাড়া কিন্তু আমাদের আরও বেভারেজ কুলার 440 থেকে শুরু করে 260-70 পর্যন্ত বেভারেজ কুলার। আচ্ছা, এখানে একটা ভাই নতুন ফ্রিজ দেখতে পাচ্ছি ভাই, এটা সম্পর্কে যদি ভাই একটু বলতেন। এটা একদমই ইউনিক কালেকশন। আচ্ছা, এটা কিন্তু 3D8। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু আমাদের গ্লাস ডোর হয়, এটা একটু ভিসিএম ডোর, কিন্তু এটা কালারটা আলাদা। আচ্ছা, এটা কালারটা আর্মি কালার, তো ভালো লাগে আর্মি কালার, হ্যাঁ, আমরা জলপাই কালার বলি। আচ্ছা, ভেতরের যে মানে ইন্টেরিয়রটা প্রশস্ত জায়গা, অনেক প্রশস্ত জায়গা, অনেক চমৎকার। যারা ঢাকা শহরে আছেন, বড় ফ্যামিলি নিয়ে আছেন, এই ফ্যামিলির জন্য খুব পারফেক্ট না? আচ্ছা, ওকে। সো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট। আপনারা আসলে অনেকেই হয়তোবা এখনো দেশের বাইরে একটা ফ্রিজ কেনার চিন্তা আমরা তো শুধু ওয়ালটন বলছি দেশীয় পণ্য, কিন্তু দেশীয় হলে কি হবে ভাই, আমরা তো ঘরে ঘরে বিশ্বজুড়ের মতো হয়ে গেলাম। আমরা অলরেডি 50টিরও অধিক দেশে আমাদের ফ্রিজ রপ্তানি করছেন। অলরেডি 50টির অধিক দেশে ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে। এখন আর দেশীয় পণ্য ইন্টারন্যাশনাল হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এই টাইপের ফ্রিজগুলো অনেকে পছন্দ করে। এটা কিন্তু 3BO। হ্যাঁ, এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে সহ আছে, এটাতেও কিন্তু চাইল্ড লক পাচ্ছেন, এবং এটা কিন্তু একদম সলিড কালার, সলিড ব্ল্যাক। আচ্ছা, ওকে। আমি যদি একটু ভিতরটা দেখাই তাহলে কিন্তু মানে ওয়ালটন ফ্রিজের ইন্টেরিয়র হচ্ছে এ ক্লাস, মানে অস্থির লেভেলের। আচ্ছা, সো এগুলোর প্রাইস রেঞ্জগুলো আসলে সবগুলো তো বলাও পসিবল হয় না। সো আপনারা অবশ্যই শোরুমটা ভিজিট করে আপনার যেটা ভালো লাগে। অনেক সময় দেখা যায় আপনার আশেপাশে যেসব শোরুমগুলো আছে সেখানে সব মডেলগুলো দেখা যায় না। তো আপনার যদি মনে হয় যে আমি একসাথে অনেক মডেল দেখে একটা চুজ করবো, সেক্ষেত্রে আপনারা এই শোরুমটার মধ্যে ভিজিট করতে পারেন। যেমন ধরেন এটা কিন্তু 3D8,
এটারই 3G8 এর যেটা বললাম আমি গ্লাস ডোর ইনভার্টার টেকনোলজি। আচ্ছা, এটা হচ্ছে নিউ অ্যারাইভেল না? একদম নিউ অ্যারাইভেল। এটা কিন্তু গ্লাস ডোরের। আচ্ছা, গ্লাস সিস্টেম ডোর, এটা কিন্তু গ্লাস ডোর। এবং আমি আমার কাস্টমারদের বলি এটা কিন্তু দুইটা থাক দেওয়া আছে, বাট থাক কিন্তু অ্যাডজাস্ট করার অনেকগুলো অপশন দেওয়া আছে, মানে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। ওয়াও, এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু হাই লেভেলের টেকনোলজি ইউজ করা হয়েছে। খাবার সতেজ থাকা নিয়ে কারো কোনো দ্বিধা থাকার কথা না আসলে ভাইয়া। ওকে, সো এটাও কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির। ব্ল্যাকের হিউজ কালেকশন, মানে ওয়ালটন মনে হয় বিখ্যাত ব্ল্যাক কালার। যদি দেখেন ছোট ছোট করে শুধু একটা করে মডেল বলে আর প্রাইস বলে একটু ভিতরে দেখাই। এটা কিন্তু 2 and 3, তারপর যেটা এমআরপি 47,690 টাকা। এটা হচ্ছে 3X7। আচ্ছা, আমি যদি শুধু মডেল না যদি বলি 307 লিটার, এটা পড়বে 51,190। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 345 লিটার, এটার প্রাইস পড়ছে 52,190। আচ্ছা, এটার লিটার হচ্ছে 220 লিটার, এটা পড়ছে 40,690। আচ্ছা, আমরা আর প্রাইস না বলি ভাই, প্রাইস বলতে গেলে পুরো ভিডিও অনেক বিশাল বড় হয়ে যাবে। আমাদের এখানে এরকম অ্যাভেলেবল প্রোডাক্ট আছে। আর সবচেয়ে এগুলা কিন্তু মিড রেঞ্জ। এগুলো আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে আমি ব্যাচেলর, আমার বাসার ছোটর মধ্যে এত বড় দরকার নাই, তাহলে হ্যাঁ আমি অবশ্যই একটু দেখাই। একটা ছোটর মধ্যেও কিন্তু ওয়ালটনের চমৎকার কিছু গ্রাফিক্সের ডিজাইন চলে আসে। এই যে এগুলো একটু দেখাই দিই আমরা। এইটা কিন্তু 1B6 আমাদের সবচেয়ে ছোট, 28,000-27,000 এর মধ্যে পড়বে, 27,990। আচ্ছা, এটা কিন্তু ছোট হইলেও এরও কিন্তু মোটামুটি ভালোই জায়গা আছে। আচ্ছা, দেখেন একদম ব্যাচেলর বা একদম ছোট ফ্যামিলি ঢাকাতে নিউ আসছেন, বা আমরা যারা চাকরিজীবী ঢাকাতে আসছি বা ঢাকার যে কোনো প্রান্তেই থাকি না, হ্যাঁ মানে আপনারা যারা ছোট ফ্যামিলি অথবা একদম ব্যাচেলর আছেন তারপরে যদি একটু বড় চাই তাহলে 1D4 এটা নিতে পারেন। এটার কালারটা দেখেন, হ্যাঁ এটারে কিন্তু একই লিটার 3টা কালার আমাদের কিন্তু अवेलेबल কালার আছে। এই দেখেন কালার আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারবেন স্ক্রিনশট। আর আমি আরেকটা কথা একটু ভাইয়া বলেই দিই, আপনি একটু ডিক্লেয়ার করে দেন না ভাইয়া, যদি কেউ আপনাদের শোরুম থেকে মানে এই শোরুমটা থেকে যদি কেউ পারচেজ করে সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো ডিসকাউন্ট পাবে কিনা? হ্যাঁ অবশ্যই, আমাদের এমনি ক্যাশ পারচেজে যদি করে তাহলে হচ্ছে একটা জেনারেল ডিসকাউন্টের পাশাপাশি আপনার চ্যানেলের থ্রুতে আসলাম নাম বললে অবশ্যই কিন্তু ভাইরা একটা ডিসকাউন্ট করে দিবে, ইনশাআল্লাহ আপনারা খুশি হবেন। হ্যাঁ আর একটু দেখাই দিই, এই যে দেখেন ডিজাইনগুলো। যদি একটু বড় চায় যে হ্যাঁ আমি তাহলে এটা 2A3 213 লিটার, এই 213 লিটার কিন্তু তিনটা, হ্যাঁ তিনটার মধ্যে কিন্তু একটাতে আবার কিন্তু আপনি ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন 2A3 ডিজিটাল ডিসপ্লে সলিড। ছোটর মধ্যে আপনি ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ ছোটর মধ্যে ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন। এটা 2S2 তার চেয়ে একটু বড়, এটা আবার 2B3 তার থেকে একটু বড়। হ্যাঁ আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেগুলো হচ্ছে যে এই ফ্রিজগুলো চালাতে মোটামুটি কেমন বিদ্যুৎ খরচ হবে আর কি? আমাদের বিদ্যুৎ খরচ কিন্তু দেখেন আমি একটা জিনিস বলে দিই আগে, শুধু তো বললে হবে না, আমরা সার্টিফিকেশন যে আমরা পেয়েছি বা সার্টিফিকেশন আছে এই ফ্রিজগুলোর সেটা বলে দিই। এটা কিন্তু 5 স্টার এনার্জি রেটিং। আচ্ছা, এনার্জি রেটিং কেন হয় যে আমরা যে বলি এই ফ্রিজটার এত % বিদ্যুৎ খরচ হয়, এই পরিবেশ বান্ধব, বিদ্যুৎ খরচ খুব মিনিমাল, শুধু মুখের কথা বললে তার হয় না। আমার তার জন্য বিএসটিআই থেকে আমরা অনুমোদিত, আমরা এই ফ্রিজগুলোর থেকে আমরা যে আসলে কথা এবং কাজে মিল আছে তার জন্য তাদের এই একটা প্রমাণ। আচ্ছা, এখন অনেক জায়গায় অনেক রকম বিদ্যুৎ বিল হয়, সো ওইটার উপর ডিপেন্ড করে, বাট সর্বোচ্চ 100-150 টাকা বেশি হয় না আসলে মূলত। ওকে, সো ভাইয়া মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, ডিপ ফ্রিজের তো কালেকশন দেখাই দিলাম, যদি লাগে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা জিনিস বলতে ভুলেই গেছি, নাকি বলে ফেলছিলাম হয়তোবা, সেটা হচ্ছে আমার চ্যানেলের নামটা বলবেন আর আমাদের ভিডিওর রেফারেন্সটা দিবেন, ইনশাআল্লাহ ভাইয়ের একটা স্পেশাল অনার আপনাদেরকে করে দিবে। এছাড়াও ওয়াশিং মেশিনের কালেকশন আছে, টিভি আছে, যে কোনো ধরনের প্রোডাক্ট ওয়ালটনে যদি লাগে অবশ্যই এই শোরুমটার মধ্যে ভিজিট করতে পারেন। তো ভাই লোকেশনটা আরেকবার একটু ছোট্ট করে বলে দেন। লোকেশন কিন্তু অনেক সহজ, এটা হচ্ছে গুলশান 2 গোলচত্বর একদমই এমকে ইলেকট্রনিক্সের অপোজিটেই একদম ইজি লোকেশন, আপনারা চলে আসবেন। আর এগুলোই ছিল আছে ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।